যিনি হচ্ছেন সম্মানিত ডাইরেক্টর ফর QNS একাডেমি লন্ডন, অ্যান্ড অফকোর্স রেগুলার গেস্ট অন ইসলাম এসেনশিয়াল প্রোগ্রাম। আমি জানাচ্ছি অনুরোধ জনাব ডক্টর আব্দুল সালাম আজাদিকে স্টেজ আসার জন্য, এবং উনি কথা বলবেন হাউ টু অ্যাটেইন হজ্জে মাবরুর। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান শেখ ডক্টর আব্দুল সালাম আজাদি। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন ইবাদতগুলোকে নিয়ে সামনে রাখি এবং বোঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলা কোন ইবাদতের নাম কি দিয়েছেন, আমাদের নবী ইবাদতগুলোর নামকরণ কিভাবে করেছেন, তখন হজ্জের একটা নাম দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে যাই যে আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে এই হজ্জের একটা নাম দিয়েছেন, ব্র্যান্ড করেছেন এবং এইটাকে ফোকাসে এনেছেন। সেটা হলো যে আল হজ্জুল মাবরুর। এবং এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারোর ভাগ্যে হজ্জে মাবরুর লিখিত হয় এবং কেউ তার নিজের কর্ম বলে হজ্জে মাবরুর সম্পাদন করতে পারে, এবং যদি কেউ হজ্জে মাবরুরের জন্য কাজ করে এবং ফোকাসড হয়, তাহলে সে ছোট্ট একটা শিশু যখন মায়ের কোলে জন্মগ্রহণ করে, একেবারে নতুন নিষ্পাপ মুখ, যাকে দেখে মানুষ সবাই তার দিকে হামলে পড়ে, ওই রকম ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চার মতন হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ হজ্জে মাবরুর কপালে নিয়ে আসতে পারে তাদের কাজের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে ওজনও হয়ে যাচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, জান্নাত ছাড়া তার কোনো কিছুই আর যা হয় না। এই যে বরকতময় একটা ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, এটার বৈশিষ্ট্য কি, কিভাবে এটা আনা যায়, কিভাবে অ্যাটেন্ড করা যায়, ওটা যদি আমরা হজ সংক্রান্ত আয়াতগুলোকে যদি একটু পড়াশুনো করি, তাহলে আল্লাহ তাআলা ওখানে আমাদেরকেই বলে দিয়েছেন যে এর কোয়ালিটি কেমন হওয়া দরকার এবং কিভাবে এটা অ্যাটেন্ড করা যায়। আল্লাহ তাআলা প্রথমে যখন হজ ফরজ করতে চেয়েছেন, তখন সেখানে যে শব্দটা বলেছেন, অদ্ভুত শব্দ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি। তিনটি শব্দ এমন, যার মানে কনোটেশন এমনভাবে আল্লাহ দিয়েছেন, যার সুর এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন যে একজন মানুষ যেন হজ করতে যায়, প্রথমে হলো তার ওয়ালিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই, এবং তার আর কোনো উদ্দেশ্য থাকবে না। তার জীবন মানে পৃথিবীর জীবন থেকে সে যেন ছাড়া দিয়ে যাচ্ছে, মানুষকে যেন বিদায় দিয়ে যাচ্ছে, চোখের পানি ছাড়িয়ে কেঁদে কেঁদে মানুষের কাছে দোয়া এবং তাদের কাছ থেকে মাপ চেয়ে যাচ্ছে, যার যা পাওনা আছে সবগুলো দিয়ে দিচ্ছে, যে আমি ইন্নী যাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের কাছে যাচ্ছি, আমি আমার রবের কাছে যাচ্ছি। এই যে ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, তোমার নেমের জন্য নও, তোমার ফেইমের জন্য নও, তোমার গেইনের জন্য নও। তুমি ওখানে মানুষের কাছে যে পরিচিত হবে, পৃথিবী বয় লিঙ্কড এবং কানেক্টেড হবে, নও, তুমি কানেক্টেড হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার এখানে যে এমন একটা কথা যে ওয়ালিল্লাহি, এরপরে যে বলেছেন আলান নাস, লি এবং আলার এই কনোটেশনটা হলো যে কানেকশন, কানেক্টিভিটি এমন এত শক্ত যে একজন মানুষ আল্লাহ তাআলা ছাড়ার কিচ্ছু হবে না, সে ফোকাসড হবে। এই ফোকাস শব্দটা যদি আপনারা সূরা আল বাকারার মধ্যে যদি দেখেন, ফামান ফারাদা ফি হিন্নাল হজ্জের শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফারাদা, সে নিজের উপরে অবধারিত করে নিয়েছে, অব্লিগেটরি করে নিয়েছে, এবং এইটাই হলো তার মানে চাওয়া পাওয়া, কাজ কর্ম, এবং সবটাই হলো হজ কেন্দ্রিক। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটা সুন্দর নাম দিয়েছেন, মানসাক, নুসুক। মানে প্রত্যেকটা কাজ এমন হবে যা দেখে ওকে বুঝবে যে হাযা হাজ্জুন, হাযা হাজ্জুন, এইটা একমাত্র ইবাদত। অনেক তো ইবাদত আল্লাহ তাআলা অনেক আমাদের উপরে দিয়েছেন, কিন্তু এই একটা মাত্র হজ, যেটাকে কসদ করতে হয়, ইচ্ছা করতে হয়, যার নাম আল্লাহ দিয়েছেন ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা। এই হাজ্জাল শব্দের অর্থ ফামান কাসাদাল বাইতা, যে ইচ্ছা করেছে হজের দিকে যাওয়ার জন্য, বাইতের দিকে যাওয়ার জন্য, এই ইচ্ছাটা হলো এখানে প্রগাঢ় একটা শক্তি নিয়ে আসে, সাংঘাতিকভাবে মানুষকে মনস্ক করে তোলে আল্লাহ তাআলার দিকে, এবং সাংঘাতিকভাবে কমিউনিকেটেড করে আল্লাহ তাআলার সাথে। সে যখন কোরআন তেলাওয়াত করে, সে যখন লাব্বাইকে বলে, আশ্চর্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন লাব্বাইকে দেওয়া হচ্ছিল ইসলামে, একজন সাহাবা দিয়েছিলেন প্রথম লাব্বাইকটা, তার নাম ছিল সুমামা ইবনে উসাল। যখন তিনি লাব্বাইকে দিচ্ছেন, আল্লাহ রসুল হাসতেছেন। একদিন আগে সে কাফের ছিল, একদিন আগে তাকে আমি মারতে চেয়েছি। সে উমামা ইবনে উসাল যখন, সুমামা ইবনে উসাল যখন এই লাব্বাইকে দিচ্ছেন, আল্লাহ রসুল বললেন যে আমি দেখতে পাচ্ছি আশেপাশের যত হাজার আছে, যত সাজার আছে, যত পাথর আছে,
যত গাছ আছে, যত পাতা আছে, তাকে তার সাথে প্রতিধ্বনিত হচ্ছে, সব লিখে লিখে রাখছে। ইথারগুলো তার কথাগুলো ভেসে ভেসে রাখতেছে কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়ার জন্য। এই যে লাব্বাইকের প্রত্যেকটা ধ্বনি তাকে করে তুলছে মাবরুর, তাকে সুন্দর করে তুলছে, ফোকাসড করে তুলছে। আল্লাহ তাআলার সাথে তাকে এত সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে যে বলার মতন না। ওটা সূরা বাকারার মধ্যে বলেছেন, সে এত ফোকাসড হয়, সে ফালা রফাথা, সে রফস জানে না, সে মুখে অশ্লীল কথা কিভাবে বলতে হয় জানে না, এখানে টাইপ করতে হয় অশ্লীল শব্দ, ফিলথি ল্যাঙ্গুয়েজ সে বুঝে না, ওয়ালা ফুসুকা, এবং মানুষের সামনে পাপ কাজ করবে ওটা তার মাথায় আসে না। সে সব সময় এমন, সে নুসুক, খুদু আন্নি মানাসিকাকুম, হজের প্রত্যেকটা কাজের সাথে তার মধ্যে নাসিক হয়ে যায়। সে দেখলেই মনে হয় যেন ফেরেশতার চেয়ে সুন্দর, ফেরেশতার চেয়ে উঁচু, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিকটে। এবং আর প্রত্যেকটা কথা তার আল্লাহ তাআলা এমনভাবে নিচ্ছে যে আরাফাতের ময়দানে তাকে নিয়ে আল্লাহ তাআলা ইউবাহি বিহিল মালাইকা, সব ফেরেশতাদেরকে নিয়ে বলে, দেখো তো, আল্লাহ তো দেখেন, ফেরেশতারাও তো দেখে, কিন্তু তাকে নিয়ে আল্লাহ তাআলা একটা আলাদা গর্ব করে। সে তো মানে তার মাথাগুলো তো খাক আলুদ হয়েছে, দাড়িগুলো সব কেমন কেমন বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাকে সে কেন আসলো? আল্লাহ তাআলা সবাইকে সাক্ষী রেখে বলে দেন ওকে এবং ওর সাথে যারা আসছে সবাইকে মাফ করে দিলাম। মাবরুরের এই যে মানে সুন্দর একটা অর্থ এখানে আসে, মাবরুর, সেটা হলো বীরের মধ্যে থেকে আসা। 7টা অর্থে কোরআন শরীফে মাবরুর আসছে, প্রত্যেকটা একজন হাজিকে নিতে হয়। তার মধ্যে মাবরুরের বারের সবচেয়ে বড় অর্থ হলো তাকে উদার হতে হয়। সাআতান, সে অনেক উদার হয়। পাহাড়ের বিপরীতে যে সেখানে যেন সমতল থাকে, সেখানে মানুষ বাস স্থাপন যোগ্যতার অন্তরটা হয়ে যায়, সে অন্তরে মানুষ বসবাস করতে পারে। হজ থেকে যখন আসবে তখন সে এমন একজন মানুষ, তার কাছে মানুষ মনে করবে যে ফ্রেন্ডলি, মানুষের কাছে যাওয়ার মতন মানুষ। এইরকম বারের একটা অর্থ, আল্লাহ তাআলার নামও কিন্তু বাররুন, তিনি লতিফ, তিনি মানুষের প্রতি অত্যন্ত দয়ালু হবেন, অনেক সুন্দর হবেন। চ্যারিটি, তার মধ্যে অনেক সুন্দর কাজ থাকবে। এবং শেষের যে বারের অর্থ সেটা হলো রাজা, রুজু করা, ফিরে আসা। সে তাওয়াফ করেছে, সে আরাফা ঘুরেছে, সে সাই করেছে, ইব্রাহিমের কাজগুলো দেখেছে, হাজারার কাজগুলো করেছে, ইসমাইলের কাজগুলো সে অবলোকন করেছে, আদম আলাইহিস সালামের মতন জাবালে রহমতে বসে আল্লাহর কাছে মাপ চেয়েছে। সে রুজুও করে, এবং ওই রুজুটা যেন হয় কা রজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে যখন ফিরে আসছে তার সমস্ত পাপ টাপগুলো এমনভাবে সে পরিষ্কার করে আসলো, দুনিয়াতে যখন সে পা রাখলো আবার নতুন করে, সে ওই শিশুর সরলতা, শিশুর সৌন্দর্য, শিশুর নিষ্পাপতা নিয়ে মানুষের ময়দানে পা দিল। এই জন্য আল্লামা নববীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে হাজ্জে মাবরুর বুঝবো কী করে? তাহলে তো খুব সহজ। হজ করার আগে যে লোকটা হজে যাচ্ছিল তার যে চরিত্র ছিল, ও যখন ফিরে আসতেছে শিশুর সারল্য নিয়ে, শিশুর নিষ্পাপতা নিয়ে, কাজের প্রতি আরও আগ্রহ নিয়ে, মানুষের প্রতি আরও সুন্দর ব্যবহার নিয়ে, আল্লাহর প্রতি আরও কমিটমেন্ট নিয়ে সে যদি আরও প্রতিভাত হয়ে যায়, মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়, মানুষের কাছে সে যদি পরিচিত হয়ে ওঠে, সেই হাজ্জে মাবরুর পেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হাজ্জে মাবরুরের এই সুন্দর গুণটা আমাদের অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।